আমি বলছি আমি কিন্তু উত্তরবঙ্গেই বসে আছি এই মুহূর্তে। এবার পুজোয় আমি আমার গ্রামের বাড়ি জয়ন্তী বক্সায় যাচ্ছিলাম, মূলত পুজোর জন্য নয়, এই পরিবেশগত কতগুলো দিক আমরা ডেটাবেস তোলার জন্য। আমার কাছে ডেটাগুলো আছে, তখনও আমরা জানতাম না যে গতকাল এবং আজকে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমরা হব। গত 3 দিন 4 দিনের আমার এই ডুয়ার্সের পরিবেশগত সার্ভে একটা তোমাকে ছোট পাঠ বলি, যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন রিভার ব্যাংক থেকে অবৈধ বালি তোলা যাবে না। তুমি বিশ্বাস করো, উত্তরবঙ্গে 200টা নদী, মহানন্দা, জলঢাকা, তিস্তা, তোর্ষা, আত্রেই, পূর্ণভবা, টাঙ্গন, কুলিক, সংকোষ, কালজানি, রায়দাত, ডুডুয়া, কলি, তাতাসি, এই নদীগুলোর মধ্যে রিভার ব্যাংকে রীতিমতো জেসিপি দিয়ে দিনের বেলায় সরকারি মদতে, রাজনৈতিক মদতে বালু তোলা হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়, তুমি বলছিলে না রাজ্য বাজেটের 0.22%, অর্থাৎ 866 কোটি টাকা, মানে 1%-ও কম বাজেট দেওয়ার পরেও সেই বাজেট কোনোভাবেই কোনোদিন ব্যবহার হয় না। তার কতগুলো উদাহরণ বলি, যে এই যে নদীর পার, যেটাকে বলে ইনব্যাংকমেন্ট, তার ঠিক মতো রক্ষণাবেক্ষণ যেটা দরকার সেটা হয় না। ড্রেনেজ সিস্টেম নেই, ফ্লাড শেল্টার, ত্রাণ, পুনর্বাসন নেই। তোমরা শুনবে, ভুটান সরকার গতকাল তাদের টালা পাওয়ার হাইড্রাল প্রজেক্টে ত্রুটির জন্য জল বাংলায় ঢুকছে, তারা সতর্কবার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখনো আমাদের কোনো সতর্কবার্তা দেয়নি। আমি উত্তরবঙ্গে বসে আছি, তুমি শুনলে অবাক হবে, 200টা নদী উত্তরবঙ্গে, সেখানে গত 25-26 অর্থবর্ষে মাত্র 38,70,00,000 টাকা বাঁধ মেরামতের জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ নদী পিছু তুমি কত টাকায় অচিরে হিসাব করো। আরো হিসাব, জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার পথে তিস্তা যে ব্রিজ, তার 2 কিলোমিটার আগে এবং 2 কিলোমিটার পরে নদী পিত, অর্থাৎ চওড়া। আবার তিস্তা ব্রিজের সংলগ্ন এলাকায় নদী সংকীর্ণ। এই যে সরু হয়ে যাওয়া, এটাই হচ্ছে এখানকার ভাঙনের একটা বড় কারণ। শুধু তাই নয়, তিস্তা ব্যারেজের থেকে যুক্ত যে ফিডার ক্যানেল বা কৃষি ক্যানেল যেগুলোকে বলি, তাদের অনিয়মিত ভারসাম্যহীন ড্রেনেজ ব্যবস্থা নেই। বাবু, আপনি যে কথাগুলো আমাদের বলছেন তার একটা উচ্চ প্রতীক হয়ে আমাদের সামনে একটা ছবি উঠে আসছে এই মুহূর্তে। মালবাজার যেভাবে ফ্লাড হয়েছে, সেই ছবিটা আমি এই মুহূর্তে দর্শকদের দেখাতে চাই। যেভাবে টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তা এবং মাল নদীর, তাতে করে কি কি হচ্ছে, জমি, চাষের জমি জলে ভেসে যাচ্ছে, বন্যপ্রাণ ভেসে যাচ্ছে, সেই ছবিগুলো আমি একবার আমার আসবো। হ্যাঁ বলুন জয়বাবু, বলুন। প্রথম, দ্বিতীয়, উত্তরবঙ্গের নদীগুলোর একটা বড় প্রবলেম, ভুটানের ওপর থেকে যে নদীগুলো আসে, বিশেষ করে জয়ন্তী নদী আমার বাড়ির সামনে, সেখানে ডলোমাইট অবৈধভাবে তোলা হচ্ছে, ফলে তার সেডিমেন্টেশন, একদম এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কি হচ্ছে, একদিকে সেডিমেন্টেশন হচ্ছে, অন্যদিকে বালি তোলা হচ্ছে, পলি তোলা হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে কি হচ্ছে সেটা আমাদের চোখের সামনে। কিন্তু তার কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো, ঝন্টুবাবুর সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দেখাবো যে মাল নদী, তিস্তা নদীতে জল বাড়ছে, মাল নদী, তিস্তা নদীতে জল বাড়ছে, তার জেরে জলের তলায় কয়েক হাজার চাষের জমি, ক্ষতি হয়েছে বহু বন্যপ্রাণের। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা হস্তি শাবক, 30টা হস্তি হাতির দল যাচ্ছিল, হাতির পাল যাচ্ছিল, সেখান থেকে একটা হস্তি শাবক কোনো মতে পড়ে যায় এবং তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি তাকে চাষের জমিতে নিয়ে আসা হয়। হস্তি শাবক থেকে শুরু করে গন্ডার আমরা দেখতে পাচ্ছি, গন্ডার থেকে কচ্ছপ, সবকিছু ভেসে যাচ্ছে। একবার ভাবতে হবে যে মানে কোনো কিভাবে একেবারে খড়কুটো ভেসে যায় সেরকম ছবি দেখেছি। এভাবে গন্ডার, হাতি এগুলো ভেসে যাচ্ছে, সেখানে তো কচ্ছপ কোন ছাড়। এভাবে মানুষ দেখতে পাচ্ছি নিজেদের সর্বস্ব যতটুকু পেরেছেন সবকিছু নিয়ে তারা সব ছেড়ে চলে যাচ্ছেন প্রাণ বাঁচাতে। আর সেখানে ত্রাণ চাইছেন, সেখানে বলছেন রাজ্যের উদ্ধারকারী দল কোথায়। এই প্রশ্নগুলো তোলা কি এই মুহূর্তে খুব বড় অপরাধ এই মানুষগুলোর? কারণ তারা তো সত্যি কাউকে দেখতে পাচ্ছেন না আশপাশে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বটে, আজ তো তিনি নাচছেন। আজ কি পারতেন না যে সমস্ত কিছু বর্জন করে থাক, আমার কার্নিভাল হোক, কার্নিভালে আমার মন্ত্রিসভা, আমার সচিবালয় তারা থাক, যারা আসার তারা আসুক, আমি তো অভিভাবক, আমি চলে যাই। পারতেন না মুখ্যমন্ত্রী এভাবে ভাবতে? নিশ্চয়ই পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। উত্তরবঙ্গে যেতে তার 1 দিন সময় লেগে গেল। এক রাতের বৃষ্টিতে উত্তরবঙ্গ ভাসুক, 24 ঘন্টা আরো ভাসুক, তারপর মুখ্যমন্ত্রী যাবেন। মুখ্যমন্ত্রী
এর আগেও বারবার তিনি বলেছেন, যখন তিনি বলেন তিনি নানা রকমের কাগজে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেখানে তিনি বলেন, কখনো বলেন যে এত কোটি টাকার রাস্তা করে দিচ্ছি, এত কোটি টাকার বাড়ি করে দিচ্ছি, আমরা মাদারিহাটের চা বাগান প্রকল্পে 7 কোটি টাকা 17 লক্ষ টাকা বরাদ্দ করছি, মাদারিহাটের 2 কোটি সেতু করে দিচ্ছি, এগুলো বলেন বটে, কিন্তু কোথায় সেই সেতু, কোথায় সেই সব কিছু? এই আমরা ছবি দেখতে পাচ্ছি। আমি আরো একবার মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, এই যে এতগুলো কথা আপনি বলছিলেন, আপনার সত্যি, আপনি একটু মানবিকভাবে ভাবুন তো, যে এইগুলো কি সত্যি দেখার ছিল? যদি সত্যি ন্যূনতম পরিকাঠামোগত প্রকল্প করা হতো বাস্তবায়ন, তাহলে কি আজকে এইভাবে মানুষগুলোকে ভেসে যেতে হতো? দেখুন, আমি যদি ভাববো বলি না, তাহলে ভারতবর্ষের সব মানুষের জন্যই ভাববো। অর্থাৎ বাংলাটা বাদ দিয়ে বাকিদের সঙ্গে ভাববো। ভেরি গুড। যখন হয়ে গেল, যখন উত্তর ভারতে তখনও ভাববো। তাহলে আপনি বলুন, একটা গ্রাম পুরো জলের তলায় চলে গেল। খুব ভালো বলেছেন। আজকে যে 25 জন মানুষ, আমি উদাহরণ দিতে চাই না, আপনার দিকে তাকিয়ে তারা বলবেন ব্রাভো, শুনুন, দারুণ, বাংলার মানুষের জন্য দারুণ বলেছেন, বাংলার মানুষ এটাই শুনতে চায়।